পিঙ্কুদা পিঙ্কুদা পিঙ্কুদাকে ফোন করছি তোমার চলে আর কারো ডেকো না খুব ভালো লাগছে আমরা প্রত্যেক সন্ধ্যাবাসী অনেক দপ্তরকে নমস্কার বা সালাম জানাচ্ছি। আপনি দেখুন আমাদের লক্ষ্য আগামী দিনের কলকাতা লিগের যদি কল্যাণী ইস্তেমা মোহনবাগান খেলতে পারে তাহলে আমাদের মাঠে কেন খেলতে পারবে না ইস্তেমা মোহনবাগান ম্যাচ বা ইস্তেমা মোহনবাগান ম্যাচ। আমরা অভিমান চালাচ্ছি তারা শুনে নিচ্ছি না, আমরা দেখেই নিচ্ছি ওনাকে দেখুন আমরা করতে পারি আর পারি না। আর যেটা পারে না এবার খেলোয়াড়রা আপনি আমাদের জানাবেন, আমরা সেইভাবে আগে যারা আছেন তাদেরকে মাঠের লাইনের বাইরে থেকে অনুরোধ করছি যারা আছেন তারা মাঠের বাইরে আসবেন। এবার খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্বে উপস্থিত থাকবেন মাননীয় দেবাশিস দত্ত মহাশয়, অনির্বাণ দত্ত মহাশয়। আপনারা জানেন মাননীয় সুমন্ত কবিরাজ বাংলাদেশ থেকে এসছেন সঠিক পাসপোর্ট হিসাবে আমরা আমার দেশকে ভালোবাসি, আমার দেশ ভালোবাসি। কেটে তো মনে হচ্ছে বাজাচ্ছে গো আমরা চলিয়েছি খেলার মাঠে। চলো প্রথমে ভরে দাও বাঙালি ইস্তেমাল করে বুঝলি বাঙালিরই তো খেলবে আসেনি তো না বিকাশ তাই নিয়ে আসেনি চেষ্টা করতে 8 নম্বর খেলাও দেখা দাও বাম আমির লাইন দেখতে আসি সেটা ডিফেন্সে যাওয়া ঢুকে যাও হ্যাঁ বাইরে করে হ্যাঁ তাই তো দারুণ খেলা যে খেলা হচ্ছে বাবা ওই গ্যালারি ভুগছে পড়ছে ভালো স্পষ্ট করে পরিষ্কার কম লোক ধরে ওখানে ওখানে বলা সবার ডায়রিয়া হবে ওই পাশে গ্যালারি
ওরা একটা দেড়টাই আছে, যারা ওখানে একটা দেড়টা ধরে যাবে। না না, তিনটেই। শোনো, যেখানে লোক আছে খেলা যদি ভালো না হয় সেখানে তো কিস্তিও পাবে। সারা ফাইনালটা ভালো ম্যাচ হয়ে যাচ্ছে। কোনটা বলো তো? এই না না, এই লাল লাল হাতে ব্যান্ড বাঁধা। হ্যাঁ, তিনটে নাইজারই নতুন না, প্রথম দিন যে নাইজার ছিল সেই নাইজার সাথে 874 নম্বর চ্যানেলে সরাসরি আপনি লাইভ দেখতে পাবেন। এছাড়াও নিউজ নোম্যান্স ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমাদের এই ফাইনাল ম্যাচে লাইভ সম্প্রসারণ দেখতে পাবেন। লাইভ সম্প্রসারণ চলছে। যারা ভিতরে আছেন, এটা তো ইসরায়েল মনে হচ্ছে। অফিশিয়াল নয়, টিকিটা আনা হয়নি, টিকিটা কত আপনারা বাইরে চলে আসবেন। হ্যাঁ, ওটা ইসরায়েল মনে হচ্ছে। ওরা এক্সট্রাই তো প্যানেলের মধ্যেও কেউ থাকবেন না, দয়া করে। আমরা সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা বাইরে চলে আসবেন। বাগদা অর্থাৎ গোলাপি নামে জার্সি পরে যারা খেলছেন, এই দলে তিন বিদেশি রয়েছেন। এই তিন বিদেশি তাদের জার্সি নাম্বার 10, 11 and 17। তামিম ঘানা থেকে আসছেন, যে ঘানার বিখ্যাত প্লেয়ার জ্যাকসন মুসা কলকাতার রয়্যাল মাঠে দীর্ঘ 8 বছর খেলেছেন। ওই ঘানার টিমে 3 প্লেয়ার রয়েছেন। ওই একজনের আসিফ আলীটাই শুধু আছে। এই ওই ইসরায়েল স্টপার করছে নাকি? খেলেছেন বাপ্পু, হ্যাঁ, সেন্টার করেছিলেন। ও তো কোথায় স্ট্রাইকার খেলে? দীপঙ্করের কাছে ইসরায়েল স্টপার খেলে। গাইঘাটা টিমে 2 বিদেশি। আর ফাইনালগুলো কি হবে? আসিফ আলী, সুরাজ শেখ। ভুলভাল বলছি। ভালো গোল দিয়েছে। চ্যাম্পিয়ন 2 লক্ষ পাবে, অনেক টাকা পাবে। 3 গুণ খরচা হয়েছে। প্রচুর টাকা, টাকা মাটি মাটি টাকা। অলসি যে টিমটা করছে কত টাকার টিম বলে তো? 2,30,000 টাকার টিম। এ এ এ রে তাই? এটা হারলো। এ মা এত সুন্দর মাঠ, বিশ্বাস করুন। রোদ্দুরের জন্য গ্যালারি মার টেনে মার। চোখে লেগেছে, চোখে লেগেছে, চোখে লেগেছে। ম্যাচ পরিচালনা করছেন আইএসএল কলকাতা লিগ খেলার দীপু রায়, সহযোগী দুজন। সবচেয়ে ভালো রেফারি ছিল এটা আগের দিন চলে গেল বল গোলকিপার দীপঙ্করের কাছে। বল ভাই, হ্যালো বল রাহুল, রাহুলের কাছে বল এগোচ্ছেন রাহুল। চল কাকার ছেলে চল মার। আমার ছেলে কোথায় চলে গেল? বলছি তোর ঘরে আমি তোকে চাবি দিয়ে চলে গেলাম, তোমার ঘরে আমি নিয়ে এসেছি। চল চল চল। ভালো পাচ্ছে। এটা খেলে হলো। ভাগদা 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 দৌড়ো। ওটাই টাকা থাকবে, বাইরে কোনো টাকা ছিল না। হ্যাঁ, ভালো ভালো বলে, যে ভালো বলে বাগদার বয়ে বল বলছে ওরা গাইঘাটা পঞ্চায়েতের মারে বল। এই তো গাইঘাটা পঞ্চায়েতের বল। ও অ্যাডভান্স বলে এরকম করলেও বলবে না কিন্তু থাকবে। কোথায় রাখলেন সেই বিদেশি একা লড়ে যাচ্ছেন 11 জার্সি মাত্র। দারুণ সুনাম আছে। গোল করেছেন ইভেন্টে খেলেছিলেন এই বাপ্পু। যার পায়ে বল অপরের পরিপূরক। ছোটদের বলি, প্রথম বিদেশি আফ্রিকান প্লেয়ার কলকাতায় এসেছিল। আরে গল্প পড়া শুনবো।
দেখা যাক গোল হয় এখনো কোনো দলই গোল করতে পারেনি দারুণ লড়াই হচ্ছে এখানে ইয়ে রয়েছে খেলা ফেলা বন্ধ করে খেলা বলছে তো কি হলো কার কানে লাগলো আমরা দেখে নেবো বলি কে খেলছে কে খেলছে না ওই দিকে ধ্যান চলে যাচ্ছে খেলার সময় এই খেলা ওইদিকে বল ঢুকে যাচ্ছে আবার যে 17 নম্বর জার্সি সালমান বাজেছে জায়গাটা পঞ্চায়েত যা পারে বলবো বলতে দে যা বলছে বলুক 12 নম্বর আগে ভালো টিম না অফসাইড গুছিয়ে বলটা মারলে কিন্তু হয়ে যেত আর পাবে না একা শটটা করলো না শালা ওইদিকে আবার খেলা দিয়ে গেল কোথাকার বল কোথায় নিয়ে আর হয় না তুমি কবে আছো ম্যাচ হয়ে যাচ্ছে 0-0 ফার্স্ট হাফের ম্যাচ লাভলি লাভলি চল চল বল পাশে এগিয়ে আছে বিধানসভা বিউটিফুল ওয়াটার গেম এই ইসরায়েল এগিয়ে বাগদা বিধানসভা এই লোক বুকেই তো মাথা খারাপ করে দিল দারুণ খেলছেন জায়গাটা 50 সমিতি রাইট নামে পায়ে লেগে বল মাঠে পায় তারা আসবে না অবিনাশ খেলা এই খেলা টুর্নামেন্টে একটা খেলাই ভালো হয়েছে কলকাতা পুলিশের বাগদা ওই খেলাটাই লোক দেখে মজা পেয়েছে এখানে যদি বাবুল যদি উঠতো তাহলে আরো ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো ম্যাচ খেলাচ্ছেন ম্যাচ রেফারি আইএসএল খেলাচ্ছেন আমাদের ম্যাচ রেফারি দীপু রায় এবং কলকাতা লিগও দুর্দান্ত ম্যাচ পরিচালনা করছেন দীপু রায় অ্যাডভান্টেজ গো দেখাচ্ছে না জায়গাটা 50 সমিতি দে ভরে দে বেশি হয়ে যাচ্ছে আরে 10 নম্বর এগো চলো 10 আগেই খেলবে বলে ভালো রাহুল পাসওয়ান ভালো খাবে এই বাগদা একটা গোল খাবে অনেকগুলো কাজ খেলছি জায়গাটা 50 সমিতি 57 কাজ খেলছি পারবে না মার 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 ও অত দেবে না কি হয়ে গেছে এত টাইম ইয়ে করে ফার্স্ট টাইম টানতে হতো মেরে তোল বক্সের
এই 74 নম্বর চ্যালেঞ্জ। কত নম্বর এখন? না কলকাতা লিগ এবার বাজি পড়াচ্ছে। মাত্র 11 নম্বর জার্সি। এই প্রান্তের গোলকিপার সুরজ আলী, পুলিশ এসি দলের নিয়মিত গোলকিপার সুরজ। বাংলা বিধানসভা এগোচ্ছে সুজিত সিং আর এক পুলিশ দলের ফুটবল প্লেয়ার। ইসরায়েল পল যাত্রাবাড়ি আকাশে মেজেছি দারুণ প্লেয়ার পল, এখন অব্দি নিজেকে ঠিক করতে পারেনি। দিল্লিতে খেলছেন এই পল, দিল্লি ডায়নামো টিমে আছেন পল। রাহুল বল পেয়েছেন, রাহুল 1-2-3, রাহুল ডায়নামোর বিস্তৃত আছেন। জায়গাটা চেঞ্জ করেছে। হ্যাঁ চলো গো, ওই সেই ঢাকার চুল বাপা যেন কথা বলছে, মেসির মতন বাপাই ফেলছে, সারাক্ষণ যাচ্ছে করতেন। জামিল খুব ভালো ম্যাচ খেলেছে, ম্যাচ রেফারি দীপু রায়। সুরজিৎ চাপায় বল, শট। ভালো একটা বল। উইং ছিল কুন্ত, ওর হাইটের জন্য মার খেয়ে যাবে। যেদিন কাটাচ্ছিল দারুণ বেরিয়ে যাচ্ছে। কেন বাম ভালো খেলছিল না? বাম ভালো লেফট উইং খেলে, বাম ভালো। দারুণ কনফিডেন্স নিয়ে কাজ করতে ওই গোলাপি জার্সি বিদেশি খেলোয়াড় জামিল। ম্যাচ ড্র যাচ্ছে 0-0, আরেক বিদেশি বাবলু। 5 থেকে 6 স্পেন সবথেকে তাৎক্ষণিক বিশ্ব ফুটবলে। 7 থেকে 8, 8 থেকে 9, 8 থেকে 9 মানে 9 থেকে 10। কি সব বলছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাটাফাটি খেলছে কিন্তু অ্যাকচুয়ালি এরা ভালো। ও দেখ না, এরা তো পজিশন বের করলেই দেবে। এই জন্য বড় গোলকিপার দরকার। গোলকিপারের হাইট 6 ফিটের উপরে হওয়া উচিত। লাভলি লাভলি
বাস টেলিগ্রাফে খেলে চল 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 গোল 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 চলো গাইঘাটা পঞ্চায়েত সমিতি হালছেড়া বন্ধু সুমন চট্টোপাধ্যায় বিখ্যাত গান হ্যান্ডবল হ্যান্ডবল বাইরে এই হলুদটা লালটা শুনেছিল ফুটবলে 1970 সালে না না বাইরে তো গাইঘাটা হচ্ছে যেটা খুব ভালো জায়গায় বল মেসি আমাদের দেশে সামিল আমাদের দেশে খুব ভালো সার করছে দেখা যাক তিনি বলতে যায় কিনা হাতেই মেরেছে अरे टाइम 4 मिनट রেফারি দাঁড়িয়ে না দিলেন আমাদের ফোর্থ রেফারি দেখাচ্ছেন সেটি রামকৃষ্ণ ঘোষ আমাদের ফোর্থ রেফারি এক্স স্পিকার রেফারি রামকৃষ্ণ প্রথমার্ধের প্রায় শেষের দিকে খেলা চলছে তবে গাইঘাটা পঞ্চায়েত সমিতি এখন ছেড়ে পড়ে উঠেছে আর কি গোল তাদের শোধ করছে আমাদের সব পুলিশ ডিআই হিসাবে এসছেন অত্যন্ত জেন্টলম্যান 10 নম্বরে চেঞ্জ কর সুরাজ সিং কে নাও 10 নম্বরে উঠাও হ্যালো চলো গো বাংলা বিধানসভা না না ওই তিন মাথা মোড়ের থেকে এসে আপনি ওই কাউড়ের ওই মুখটাতে এসে ওই সোজা আসেন এসে আচ্ছা ঠিক আছে আপনি আরেকটু ওই রাস্তা ধরে সোজা এগিয়ে আসুন আর একটা তিন মাথার মোড় আছে ওইখানে আমার বাড়ি আমি ছেলেকে বলছি দাঁড়ায় থাকবে অন্যান্য আধিকারিকরা এসছেন প্রথমার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে দু গোলে গোলাপি রঙের এগিয়ে রয়েছে এই টাকাটা নিয়ে কুন্তলতে বাড়ির ওই রাস্তার দিকে ওখানে দাঁড়া ওই মোড়ে বনগা ফুটবল লাভার্সের পরিচালনায় বনগা ইছামতি কাপের ফাইনাল খেলা চলছে শেষ থেকে না না 8টি দল এই মিনিট তো হয়ে গেছে এক্সট্রা ডেট ফাইনাল ডে আমাদের লক্ষ্য কলকাতা লিগ যেন আমাদের এই ক্রীড়াঙ্গনে আমাদের খেলাটা দেখতে চল চারটা বল বাহ দারুণ বিহাইন্ড ট্যাকল
আবার হলুদ কার্ড। ছোটদের বলেছি 1970 সালে প্রথম রেফারিরা হলুদ কার্ড লাল কার্ড দেখানো শুরু করেছে। ছোটদের বলেছে আজকে ওখান থেকে ঢুকতে দেবে না, বাঁশ বেঁধে দিয়েছে বুঝলি, ঢুকতে মানে কেতারে কেতারে লোক আছে। কি এসছে পুলিশের কেউ এসছে মানে ও ডিআইজি এসছে, ডিআইজি। হ্যাঁ ডিআইজি স্যার এসছে। বাপা যেমন কথা বলে যাচ্ছে মাঠে ওই বাধ্য এডিএনসি শান্তি গোল আছে বাধ্য গোলাপের মধ্যে যাচ্ছে মাঠে বাঁকা বিধানসভা আত্মবিশ্বাস তাদের অনেক বেড়ে গেছে। বাদাম বাদাম সল্টেড বাদাম। আবার সুযোগ ঢুকে পড়েছে, গোল হতে পারে। 2 মিনিট তো হয়ে গেছে এক্সট্রা ডেট টাইম কখন? সরাসরি গোলকিপারের কাছে করবে আর বাসি, কিক করলেই বাসি। সুরজ কলকাতা পুলিশের নিয়মিত গোলকিপার। আপনারা জানেন কলকাতা পুলিশ এবারে কলকাতা লিগে ইস্ট বেঙ্গলকে 1 গোলে হারিয়েছে। সেই দলের গোলকিপার ছিল সুরজ। ইস্ট বেঙ্গল খাই এটা বলছে কেন বারবার? এটা বারবার বলছে। 3 থেকে 4 দারুণ রিসিভ। 4 থেকে 5 5 থেকে 6 জামিল জাসিমাতে 6 থেকে 7 এর আগে আমরা 9 থেকে 8 9 হবে 9 10 ভালো খেলছে তো আরো বাবা অনেক বিপদে রয়েছেন আমাদের বড় করে এসপি সাহেব এসেছেন। আমি নিশ্চিত সিরিয়াল করে। হ্যাঁ হ্যাঁ ওই দেখো ছেলেটা কোন সিরিয়ালের জন্য ওই তো হ্যাঁ এবং আমার যে সিরিয়াল অভিনেতা অভিনেত্রীরা এসেছে তারা যেন দেখতে পান তার জন্য আমি বলবো সবাইকে একটা সরে যেতে। নাইজেরিয়ানের বউ বাংলার বউ তো এটা আজকে বলবাইলের মাঠে আন্দোলন চলছে। মাঠ জুড়ে টান টান উত্তেজনা বন্ধুরা দেখতে পাচ্ছ, টান টান উত্তেজনা মাঠ জুড়ে। ইমামি
আজ আমরা বুঝতে পারছি আমরা মায়োনেটের মধ্যে কি বলছে মাইকে কিছুই তো শুনতে পাচ্ছি না। সবার সাথে আলাপ পরিচয় হয়েছে, খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভাই ধর ধর। হ্যালো, কলকাতা ফুটবল স্টেডিয়ামে দর্শন করে ফুটবল একাডেমির পক্ষ থেকে খেলা শুরু করে দিই, তাহলে পরে আলোর অভাব দেখা দিতে পারে। হাজার হাজার মানুষ ফুটবল দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত হয়েছে। দুটি খেলারই যেন আমরা দেখলাম, এইরকম গোল দেখবার জন্যই তো মানুষ ফুটবল মাঠে আসে। এইরকম গোল চাক্ষুষ গোল দেখার জন্যই তো হাজার হাজার মাইল দূর থেকে মানুষ খেলার মাঠে আসে। যদি গোল বেরোচ্ছে না, তো ওরা তো কি করছে? ওরা সব দর্শকদের সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে। সমস্ত খেলাকে উন্নতনা এনে দিয়েছেন, নিশ্চিত সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যখন বলেছেন যে ইচ্ছামন্ত্রী কাপ প্রতি বছর বছর চলুক, আমরা বছর বছর ইচ্ছামন্ত্রী কাপ যাতে এই মাঠে অনুষ্ঠিত হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। আর বাকি যে সময়টুকু থাকবে, এই সময়টুকু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আসো, কালকে আসো, মাঠে যাবো, কাছে রাখতে আগামীতে জায়গাটা এখন অব্দি লড়াইতে রয়েছে। উচ্চ বড় ভিড় জবানটাকে আমাকে ভারতবর্ষ 132 সেই জায়গায় দাঁড়িয়ে ফুটবলের টানে আমরা মাঠে করি। মাটি দেখেন ওই একটা সঙ্গে যে 50 চ্যাম্পিয়ন পকেট ট্রফি দূর করে না ক্যাশো এটা বড় ভয় নেই, নাচবে না একটু মাটিতে ডান্ডি দেখেন গাইঘাটা পঞ্চায়েত সমিতি দাউদ শাহ।
যে মিনিট 3 খেলা হয়েছিল তাদের পায়ে বেশ বল ঝুলছে, কিন্তু 2 বলে গাইঘাটা পিছিয়ে আছে। গাইঘাটা 50 সামনে। দেখা যাক ওই পাগল বাড়া টান টান ফার্স্ট আটাক করছে 2 নম্বর জার্সি উজ্জ্বল হাওলাদার। যিনি বলটা বানাবে উজ্জ্বল হাওলাদার ভালো প্লেয়ার। উজ্জ্বল 2 নম্বর জার্সি গোলাপি নম্বর জার্সি এই উজ্জ্বল 11 সাইড ছাড়া খেলে না এরা। বাদি দিয়ে অ্যাটাক গাইঘাটা 50 সামনে। চলে গেল মাঠের বাইরে। আপিল করেছিলেন এবারে সমাধান কলকাতা ফুটবলে বন্যা হলে সুনির্দিষ্ট করতে কথা মনে পড়ে করেছিলেন বন্যা না রাহুল আগে চলছে না এই সময় চলবে না। গাইঘাটা 50 ইসরায়েল 95 জার্সি বিদেশি প্লেয়ার আইভরি কোস্টের প্লেয়ার জাপাই বল ছোট্ট দেশ বিখ্যাত প্লেয়ারের নাম ড্রগবা আইভরি কোস্টে ডিডিএ ড্রগবা সলমান 17 জার্সি নাম বলতে শেখো আমার বন্ধু নাকি ড্রগবা অনিবাং অ্যাটাক রস আর বাড়া এরা কোথায় রয়েছে আমাদের জন্য গিলা ব্যাক পাস স্ট্রং কর্নার দেখা যাক গাইঘাটা 50 সমিতি গোলের সংখ্যা বাড়ে কি বাড়ে। বাগদা জিতছে বলে আর বাড়ে তারই উৎসবে আমরা মেতে আছি। এরা এরা এনে সব দুঃখান আনে ছোটের পথে ছোটের পথে বারণ বল চল 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 বাবা আমি স্বাগত জানাচ্ছি আপনাদের অনুষ্ঠানে আমার সুযোগ দেওয়ার জন্য। কর্নার সাদিও মানে দারুণ কর্নার করছেন, দেখা যাক সাদিও মানে এ বাবা রে চল 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 হেড করলেন কি হবে কোনো কাজের কাজ হচ্ছে না। চলে গেল মাঠের বাইরে গুলাবি এত লোক কলকাতা মাঠে হচ্ছে না। বন্ধুর মানুষ ফুটবল অন্তরান তার প্রমাণ মাঠে উপস্থিত। এই লোক ডার্বিতে তারা যায়নি মাঠে। যেতে পারবে এখানে এসে কি
বল এগোচ্ছে বাবা রে গভীর লগ্নে প্রবেশ করেছি এলো কি বলে বিয়ে হচ্ছে এখানে ও আর হবে না খেলা যাওয়ার হয়ে গেছে ওই ডিআইজি আসবে বলে এত সিকিউরিটি দিচ্ছে ডিআইজি কি কলকাতাতে এসছে মনে হয় চল 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 ভালো ছেলে कहा था চোখে মুখে বাড়ি বাড়ি কি রে বাড়ি বাড়ি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাতে লাথি মারলো তাও রেফারি দেখতে পারলো না সম্মানীয় সুপার স্টার রয়েছে দীনেশ কুমার জি আইপিএস তাকে আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্যার হ্যাঁ ওই ইসরায়েলকে না নিয়ে যে পর্যন্ত পাল্টালে স্টপার নিয়ে আসতে হবে যারা দুটো লিখেছে ডিটেইলস করছে বেশি ভালো স্টপার আসলে জানেন যে ওকে কি জাস্ট গেছে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছে নাইজেরিয়ান চান্স পেলে নাইজেরিয়ানও দেবেন ওরে এই গোবরডাঙ্গা চেয়ারম্যান এসছে তো কই ও কোচে খেলেছে আর ওই যে হলুদ জামা পড়া হ্যাঁ বল চলে গেল চোখে তো ট্রফি এবং 2 লক্ষ টাকা ক্যাশ সেন্টার এই প্রতিবারে টাকা চলে গেল মাঠের বাইরে ফিরতি কর্নার আবার কর্নার দুগোল যাচ্ছিল তাই কবি সেকেন্ড হাফে বল পজিশনে গিয়েছে 60-40 ম্যাচ রকেটের মতো শট বিজয় 12 নম্বর জার্সি আছে খেলা মেলা জবির ইসরাইল সবারই পেছনে হাজার চেষ্টা করলো গায়ে ঘাটা আর পাচ্ছে আর হবে না আর হয় না কেমন যেন এলিমেন্ট অ্যাথলেটিক গোলগোলি খেলাটা ঠিক করতে পারি এলোমেলো আর ভালো কোন কিন্তু দেখতে পাচ্ছি দীপঙ্কর রে সেই 11 নম্বর জার্সি বাপলো দারুণ প্লেয়ার থানার এই বাপলো ওপেনিয়ার জর্জে খেলেছেন বাপলো 11 নম্বর জার্সি গোলাপি রঙ শালা ওখানে 17 নাম্বার ছিল 17 নম্বরে দেখতে পারলো না পায়ে ছিল না এখন খেলতেই দেবে না ওদের গোলাপি রঙের জার্সি
চলে গেল বল মাঠের বাইরে শ্যামকান্দাল ট্রফি 2 লক্ষ টাকা, রাজস্থান ট্রফি 2 লক্ষ টাকা। বলতে দে আরে স্টপ আর বা একটা প্লেন যাচ্ছে না কত উঁচু দিয়ে ড্রোনটা কোথায় উড়াই দিয়েছে ড্রোনটা কোথায় উড়াই দিয়েছে হ্যাঁ পুরো নিচে ইয়ে দেখায় অনেক দিয়ে নেওয়ার ক্যাপাসিটি ড্রোনটা একদম টপে উঠাইছে। 1,20,000 টাকা আকাশে উঠছে ওই হাইটে, দেখেছিস? বাবা না ও আবার দেখে আসে চলো ভাই কি হলো ওইদিকে কেন সবাই ওরকম চিল্লাচ্ছে কেন? পুলিশ যাও তো লাঠি চার্জ করো তো। টান টান উত্তেজনা টান টান মারামারি হচ্ছে। পুলিশ চলে গেছে হয়তো পুলিশ অনেক আরে বেরোতে পারছি না তো, যে ঢুকেছি দাঁড়াও আসছি। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে। খেলাটা খেলার মতো হলো না। ওই যে ড্রোন নামাইছে ওই যে ওই দেখো আমরা খেলা দেখতে আইছি, ওখানে 2000 কামাই চলে গেলে পাওয়ার বিক্রি করে
উজ্জ্বল হাওলাদার এজেন্সি ধর চল 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 চলো চলো আর লেট করে ফেললো দারুণ সবার দুই সবার মানে আঠারো বিল্ডিং মিটিং যাকে বলা যায় লাভলে লাভলে ঢুকতে সরাসরি বলতে পারছি জামিল জাসি মাঠে আতেশিনী দেখছি দেখুন কোথা থেকে কোথায় ব্যাক পাস করে জানি প্রায় 40-200 ব্যাক পাস করে বলছি জানি আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বাগদা বিধানসভা টিমে তার কারণ 3 করে গোল এগিয়ে রয়েছে ইসরায়েল বাগদা বিধানসভা বাইরে বলতে নাইজেরিয়ানরা সাবস্টিটিউট করে দিল সেটাই বলছি নাইজেরিয়ান সাবস্টিটিউট করে দিল কতক্ষণে আলো ছড়াতে পারে তার দল কিন্তু এখন অব্দি আলোকিতই আছে কি করে তার এগিয়ে আছে দ্বীপ দ্বীপে আরো উজ্জ্বলতা বাড়ানো সেখানে প্রশিক্ষণ শিক্ষার্থী মাধ্যমে আত্মঘাত তাই ঘাটে 50 সাল বিশ্বাস করে মনে হচ্ছে এত সুন্দর লাগছে হাজার হাজার বাজার আমরা খেলাটা খেলাছি বাগদা বিধানসভা ফুটবল একাডেমি অফসাইড ভালো বল দিই দেখে মনে হচ্ছে আর্জেন্টিনার দারুণ ছিল সেই 11 নম্বর যাচ্ছে বাম্পো জর্জ এরিয়া রিকি বাম্পো এখন আইপিএল এর খেলতে দিচ্ছে না মোদি দিচ্ছে সুতরাং পাড়ায় পাড়ায় খেলে যাচ্ছে ছোট বড় বলে এখানে যাচ্ছে
2 মিনিট। খুব কনফিডেন্স বেড়ে গেছে বাঁকুড়া বিধানসভা ফুটবল একাডেমি খেলোয়াড়। ছটার পাস খেলতে দেখেছে জাসির নাই নাসিব। এটা কিসের অফসাইড ছিল? চেঞ্জ হলো, আবার চেঞ্জ। এদিকে চেঞ্জ হচ্ছে। আসলে সুন্দর এই মুহূর্তে সকলেই সাক্ষী থাকার জন্য তাই প্লেয়াররা বিভিন্ন যাতে সমঝোতা করে সবার মধ্যে থাকতে নামছে। ছোটদের বলি এবছর 48টা দেশ বিশ্বকাপ ফুটবল খেলবে, আমরা তার মধ্যে নেই। খুব ভালো খেলা হবে আমেরিকা, মেক্সিকো, বিভিন্ন দেশ খেলা বল বাড়ি ছেড়ে বলে চলে গেল এবং কানাডা, 3টে দেশে খেলা হবে বিশ্বকাপ ফুটবল। মেসি দর্শকরা বুঝতেই পারছেন খেলার পরিস্থিতি থেকে কাদের দিকে যাচ্ছে, তাই তারা বাড়ির দিকে যাত্রা।
কটা বাজে রে? 5টা চ, আমিও চল যাই, দাঁড়া। আমি আন্তরিকভাবে দুই দলের সমস্ত কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।